হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই গরমে পাকা আমার সাবু দিয়ে খুবই সুস্বাদু একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এছাড়া এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এটা দিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে প্রথমেই হাফ কাপ পরিমাণ মিডিয়াম সাইজের সাবুদানা নিয়ে নিয়েছি। এবার সাবুদানাটা আমি কিছুটা পরিমাণ জল দিয়ে হালকা হাতে 2 থেকে 3 বার একটু ভালো মতো ধুয়ে নেব। এখানে সাবুদানাটা একদমই হালকা হাতে ধুয়ে নিয়েছি, খুব বেশি ডোলে ডোলে ধোয়ার দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এরপর 45 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এইখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমের পাল্পটাকে বার করে নেব। এবার একটা কড়াইতে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধকে আমি খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে জাল করে নেব। এখানে 45 মিনিট ধরে সাবুটাকে ভিজিয়ে নিয়েছি। সাবুটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভিজিয়ে বেশি নরম করে নেওয়া যাবে না। এখানে দেখুন সাবুটা ঠিক এইরকম ভাবেই ভিজিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটাকে আমি জাল করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেছে। দুধটা একটু ঘন হয়ে আসার পর তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। এবার চিনিটা দিয়ে খুব ভালো মতো দুধটাকে আরেকবার ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেবার পর তারপর ভিজিয়ে রাখা সাবুটাকে দিয়ে দিচ্ছি। এক হাতা করে করে সমস্ত ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। সমস্ত ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরেকটুখানি জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো জাল করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর সমস্ত দুধ আর সাবুটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। এরকম একটা বাটিতে ঢেলে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টার জন্য খুব ভালো করে ঠান্ডা করে নেব। সাবুর বাটিটাকে খুব ভালো মতো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমের পেস্টটাও রেডি করে নিয়েছি। তো সমস্ত আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো আমের পেস্ট দিয়ে দিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো আমের পেস্ট দিয়ে দেবেন। এরপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিতে হবে। পাকা আমটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে সাবুগুলো একদমই স্বচ্ছ আছে।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কতগুলো আমের পিস। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পাকা আম আর সাবু দিয়ে সুস্বাদু একটি রেসিপি। আপনারা খুব সহজেই যে কোনো দিন বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।